আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। আমরা আমাদের এই প্রথম পর্বে আপনাদেরকে জাস্ট এতটুকু শেখাবো যে কিভাবে আমরা আমাদের এই ওয়েব ডিজাইনের সম্পূর্ণ কোর্সটি স্টার্ট করব। তো আপনারা যারা এখন পর্যন্ত নোটপ্যাড প্লাস প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেননি, তো তারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এবং এখানে দেখতে পাবেন প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে। তো সেখান থেকে আপনারা লেটেস্ট ভার্সন যেটা রয়েছে নোটপ্যাডের সেটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। এবং আপনারা যে কাজটি করবেন, যে কোনো একটি ফাইল ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে চলে যাবেন। নিউ থেকে ভিউয়ার্স একটু নিচের দিকে টেক্সট ডকুমেন্ট রয়েছে, সেখানে যাবেন। যাওয়ার পর সেটা ক্লিক করে দেবেন এবং আপনাদের সামনে এরকম একটি টেক্সট ফাইল ওপেন হয়ে যাবে। এরপর আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে উপরের দিকে দেখতে পাবেন যে একটি ভিউ রয়েছে। সো ভিউয়ে ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পর একটু সাইডে দেখবেন যে এক্সটেনশন রয়েছে, ফাইল নেম এক্সটেনশন। সেটা যাদের টিকমার্ক দেওয়া নেই তারা টিকমার্ক দিয়ে নেবেন। সো টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখন আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এই টেক্সট ডকুমেন্টটার রিনেম করে নেবেন। সো আমরা এটা রিনেম করে নিচ্ছি index.html। তো ভিউয়ার্স, এটা যেহেতু আমরা আপনাদেরকে দেখালাম যে এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনটা আমরা টিক মার্ক দিয়ে রেখেছি জন্য এরকম একটি ইন্টারফেস দেখাবে। সো আপনারা ইয়েস করে দিবেন এবং দেখতে পারবেন যে সাথে সাথে আপনাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলের এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা আপনারা যদি সার্চ করেন, এটা যদি ডাবল ক্লিক করেন মাউসের লেফট বাটন, এবং তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনাদের ফাইলটা দেখাচ্ছে যে আপনাদের html index.html ফাইল, এটা রয়েছে টিউটোরিয়াল ফাইল এবং মাই ওয়ার্ক নামক একটি ফাইলের মধ্যে এবং নামক হার্ড ডিস্কে। ঠিক আছে। সো যাই হোক, আমরা আমাদের নেক্সট পর্বে চলে যাচ্ছি, নেক্সট কাজে চলে যাচ্ছি। তো আপনারা যেটা করবেন তা হচ্ছে যে এই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ভিউয়ার্স আপনারা ফাইলে চলে যাবেন এবং এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ফাইলটা রয়েছে সেটা খুঁজে বের করবেন যে index.html ফাইলটি কোথায়, এবং সেটা বের করার পর ওপেনে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ভিউয়ার্স এখানে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে আপনাদেরকে ডক টাইপ লিখতে হবে। সো ডক টাইপ লেখার কিছু নিয়ম রয়েছে। HTML5 যে ডক টাইপ রয়েছে সেই ডক টাইপটা আমাদেরকে এভাবে লিখতে হয়, দেখেন। সো ডক টাইপটি লেখার জন্য ঠিক এইভাবে লিখতে হয়। সো আমাদের HTML এর ডক টাইপ হচ্ছে এটা, এবং এর মধ্যে ভিউয়ার্স আমাদের যেটা রয়েছে যে এই ডক টাইপের মাঝে আমাদের HTML নামক একটি ডাবল ট্যাগ নিতে হবে, যেটা দিয়ে আমাদেরকে সম্পূর্ণ কাজগুলো করতে হয়, এবং এই ট্যাগটি ছাড়া আমাদের এই HTML অচল। সো আমরা যদি এই HTML ট্যাগটি দেখি, HTML ট্যাগটি হচ্ছে ভিউয়ার্স এমন যে দেখেন HTML ট্যাগটি হচ্ছে এমন, এবং এটা ফার্স্ট যে স্টার্ট রয়েছে, স্টার্ট হচ্ছে এই HTML দিয়ে, এবং এটা ইন্ড হচ্ছে /HTML দিয়ে। এবং ভিউয়ার্স এর মাঝে আমাদেরকে সর্বোপরি যে দুটো ট্যাগ রয়েছে সেই ট্যাগ দুটো নিতে হয়। সেই ট্যাগ দুটো হচ্ছে যে হেড এবং বডি। তো আমরা এখানে হেড এবং বডি ট্যাগ দুটো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, এবং এর মাঝে যে আমাদের বডি ট্যাগ রয়েছে সেই বডি ট্যাগটি হচ্ছে এটা। ঠিক আছে। এই দুটো কিন্তু ভিউয়ার্স ডাবল ট্যাগ। এই দুটো ছাড়া আমাদের এই HTML শেখা একদমই যাবে না। আমাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই যে হেড রয়েছে ভিউয়ার্স, এই হেডের মাঝে আমাদেরকে
আরেকটা জিনিস রাখতে হয়, সেটা হচ্ছে টাইটেল নামক একটি ট্যাগ। এটা সব সময় রাখতে হয়। এই টাইটেল নামক ট্যাগটি আমাদের সব সময় প্রয়োজন। এবং এই টাইটেল নামক ট্যাগের মাঝে আমরা যদি কোনো কিছু লিখি, যে কোনো কিছু, যে এটা আমরা লিখতে পারি যে ওয়েব ডিজাইন ভিডিও, ওয়েব ডিজাইন বাংলা। সো আমরা যদি এটা লিখে আমরা যদি এই ফাইলটাকে সেভ করি, দেখেন আমাদের এই ফাইলটার কিন্তু একটি কালার রয়েছে। এই ফাইলটার এই যে এখানে দেখেন HTML এর একটি লাল কালার রয়েছে। আমরা যদি এটা সেভ করি, সেভ করার জন্য Ctrl+S চাপ দেব, এটা আমাদের সেভ হয়ে গেল। দেখেন তাহলে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। সো আমরা যেহেতু এটা চেঞ্জ করলাম, এখন আমরা ফাইলটি ওপেন করব। সে ফাইলে চলে যাওয়ার পর এটাকে আমরা ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে হেডের টাইটেলে একটা লিখেছিলাম যে ওয়েব ডিজাইন বাংলা, সো সেটা কিন্তু এই যে এখানে দেখেন ব্রাউজারের উপরে লেখা দেখাচ্ছে। যে দেখেন এই যে ব্রাউজারের যে এখানে রয়েছে HTML বাংলা ট্যাবের মাঝে, এটাই হচ্ছে আমাদের সেই টাইটেল, ঠিক আছে। তো প্রথম পর্বে এতটুকু ছিল আপনাদের জন্য। আমরা দ্বিতীয় পর্ব থেকে আরও ভালোভাবে সকল কিছু শেখার চেষ্টা করব। এই প্রথম পর্বে আপনারা ডক টাইপ, HTML, হেড এবং বডি, হেডের মাঝে টাইটেল, এই কয়েকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন। এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে আমি বলবো যে আপনারা একজন ওয়েব ডিজাইনার অতি সহজেই হতে পারবেন। সো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে যাব, আপনাদেরকে একজন ওয়েব ডিজাইনার হওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।